আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। আমি কৃষি শিক্ষার উপর তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছি। এখন দেব কৃষি উপকরণ ও কৃষি জলবায়ু, এই যে অধ্যায়টি রয়েছে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, সেই দুটো অধ্যায় থেকে তোমরা কোন কোন গুরুত্বপূর্ণ সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্ন পড়বে সেগুলো আমি এখন সাজেশন দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে একবার দেখো এবং প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো নোট করে ফেলো। প্রথম প্রশ্নটি হচ্ছে, লবণ সহিষ্ণু ফসল কাকে বলে? এর উত্তর হচ্ছে, যে ফসল লবণাক্ত মাটিতেও জন্মাতে পারে তাকে লবণ সহিষ্ণু ফসল বলে। অর্থাৎ সহিষ্ণু ইংরেজি হচ্ছে টলারেট করা, অর্থাৎ যে লবণটা যে মাটিতে অনেক বেশি, সেই মাটিতে স্বাভাবিকভাবে কোনো ফসল হতে পারে না, কিন্তু এই মাটিতেও যদি কোনো ফসল হয়ে যায় তাহলে সেই ফসলটাকে বলা হয় লবণ সহিষ্ণু ফসল। ওকে, এবার আমরা চলে যাব, আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলা হয়। সাধারণত 5 থেকে 7 দিনের যে একটা অঞ্চলের তাপমাত্রা, এটি কিন্তু আবহাওয়ার মাঝে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে থাকে। ঝাটকা, এই ঝাটকা আসলে কি বোঝানো হয়? ছোট আকারের যে ইলিশ মাছ, সেটাকে আমরা ঝাটকা বলে থাকি। এটি আমাদের পরীক্ষায় এসেছিল। তারপরে 4 নং যে প্রশ্নটা এখানে বলা হয়েছে, হাঁসের রেশন কি? হাঁসের জন্য নির্ধারিত সুষম খাদ্যকে হাঁসের রেশন বলে। অর্থাৎ এটা অনেকবার পরীক্ষায় এসেছে, তোমরা খুব সহজ করে লিখে দেবে যে হাঁসের জন্য নির্ধারিত সুষম খাদ্যকে হাঁসের রেশন বলে। এরপরে আমরা চলে যাব 5 নং যে প্রশ্নটি আছে, সেখানে বলছে মাছের অভয়াশ্রম বলতে কি বোঝায়? মাছের নিরাপদ প্রজনন ও বসবাসের স্থানকে মাছের অভয়াশ্রম বলে। অর্থাৎ মাছ যেই স্থানে নিরাপদভাবে থাকতে পারবে এবং তার প্রজনন ঘটবে, সেই বসবাসের স্থানটাকে আমরা বলবো মাছের অভয়াশ্রম। এরপরে আমরা দেখব আদর্শ পুকুর কি? মাছ চাষের উপযোগী সব বৈশিষ্ট্য সম্পন্ন পুকুরকে আদর্শ পুকুর বলে। অর্থাৎ যে পুকুরে যথাযথভাবে মাছ চাষ করা যাবে বা যথাযথভাবে মাছ চাষ করার জন্য যাবতীয় সকল বৈশিষ্ট্য ওই পুকুরে বিদ্যমান, সেটাকে বলা হবে আদর্শ পুকুর। তারপরে 7 নং প্রশ্নটি হচ্ছে, ব্রুডার ঘর কি? বাচ্চা মুরগি পালনের জন্য তৈরি বিশেষ ঘরকে বলা হয় ব্রুডার ঘর। সাধারণত ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো থাকে, সেগুলো পালন করার জন্য বিশেষ তাপমাত্রা বিশিষ্ট, বিশেষ পরিবেশ বিশিষ্ট যে রুমটা তৈরি করা হয় তাকে বলা হয় ব্রুডার ঘর বা ব্রুডার রুম বলা হয়। প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হলো পানিতে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে প্লাঙ্কটন বলা হয়। তাহলে প্লাঙ্কটন কি? পানিতে ভাসমান অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকে প্লাঙ্কটন বলা হয়। এরপরে 9 নং যে প্রশ্নটি রয়েছে, 9 নং প্রশ্নটি হলো, বিপন্ন প্রজাতি কি? বিপন্ন প্রজাতি হলো বিলুপ্তির ঝুঁকিতে থাকা জীবের প্রজাতিকে বিপন্ন প্রজাতি বলে। অর্থাৎ যে প্রজাতির অনেক জীব ইতোমধ্যে মারা গিয়েছে, অল্প কিছু প্রজাতি বাকি আছে যেগুলো মৃতপ্রায়, সেরকম প্রজাতিকে আমরা বলবো বিপন্ন প্রজাতি, যে প্রজাতিগুলো বিলুপ্তির পথে রয়েছে। এরপরে আমরা দেখব আদর্শ পুকুরের গভীরতা কত? এই প্রশ্নটি, এটি অনেকবার পরীক্ষা এসেছে। আদর্শ পুকুরের গভীরতা সাধারণত 2 থেকে 3 মিটার। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো অনেক বেশি কাজে দিবে, আর সেই সঙ্গে নতুন ভিডিও আসবে, তোমরা সেগুলো দেখবে। আল্লাহ হাফেজ।